চেন্নাইয়ের ভিতরে আবার ঘাট দিয়ে দিলি প্লিজ আমরা একটু চাইলো না একটু দুই এক মিনিট কথা কইব এক মিনিট কথা কম একটু রাখেন এই যে কই তারেক কই তারেক 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 কই কাইও আমরা বেলা লেখাই আমরা আর কই কি বলে কথা বলা কই আর কো কই স্যার এই অবস্থা কিরকম একটু অসুস্থ মানুষের আর কো কই আর এই তুই আছিস না এই মানুষ তো পিছনে আইও না আমরা কই দিকে আইন এক কই দিকে আইন না প্লিজ এক কই দিকে আইন আমরা পিছনে গ্রামবাসী সবার কাছে আর যে এখন আর জেল কাটছি এটার জন্য আমরা কোনো শর্মিতে নাই কিছু নেই আর আল্লাহ রসুলের ঘর এটার রক্ষা করে যাই আমরা হয়তো খারাপ মানুষের লোক প্রতিবাদ করছি এই জন্য আমরা জেল কাটছি আমরা এলাকার মানুষ শান্তি থাকবে লাই তো আর চাই কিন্তু কোনো ধরনের কেউ কোনো কথাবার্তা করবে না মানুষ তো নাই দেখেন মানুষ আছে না মানুষ থাকবে না আচ্ছা মানুষ ভালো থাকবে এত মানুষ আসছে না এখানে আচ্ছা ঠিক আছে ভালো অসুবিধা মানুষ আসছে কথা বলছে এলাকার মানুষ শান্তি লেভেলে আমাদের মসজিদ কমিটি সভাপতি একান্ন মসজিদে ঘোষণা দিয়েছে আমাদের এলাকাতে অনেক মাদক ব্যবসা চলে মাদক খাওয়া চলে এই জন্য আমাদের মসজিদ সভাপতি ডিক্লেয়ার দিবার পরও তো এই জামিনটা হয়েছে কিল্লে জামিন হয়েছে আমরা চাষি দেখি আমরা চাষিতে এলাকার মানুষ তাদের যারা অকামে জড়িত হয়েছে তাদেরকে ডাকি আনি আমরা এই জিনিসটা তাদের সাথে নেতৃত্ব করার জন্য কিন্তু তারা আমাদেরকে তারা দেয় শেষ পর্যন্ত আমরা পরিষদে গেছি পরিষদে একটা আমাদেরকে ডেট দিছে ওই ডেটের আগেও তারা আমাদের উপর হামলা করতেছে তারপর আমাদের এলাকাবাসী তাদের মধ্যে চাপাই সরিয়ে তারা মারধর করছি মারধর করার কারণে সাধারণ মানুষ যারা আছে আজকে তারা যাই জেল খাড়া তোর কথা শেষ কর আচ্ছা যাক সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম যাই হোক আমাদের এলাকার মধ্যে যে ঘটনাটা ঘটে গেছে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তো আমরা দেখবো আমরা চাইবো যে আর ভবিষ্যতে যাতে আমাদের এলাকাতে এই ধরনের একটা বিশৃঙ্খলা না ঘটে তো আমি সবার প্রতি আমি অনুরোধ জানাচ্ছি আর এই ঘটনাটা যতটুকু সে ততটুকুর মধ্যে আমরা চেষ্টা করবো আমাদের স্থানীয় চেয়ারম্যান আছে মেম্বার আছে এদেরকে সবাইকে নিয়ে আমরা এটা যেভাবে একটা সুষ্ঠু সমাধান চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ আমি কিছু বলতে নির্দোষ লোক যারখানায় ছিল যে আমাদের প্রতিবাদ আমাদের ধর্মের উপর আঘাত হওয়ার কারণে আমাদের এলাকার মানুষ সবাই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারাও কিছু লোক বিশৃঙ্খলা করছে এই কারণে যাই গণনা অভ্যন্তর বড় হয়ে গেছে তো আমরা চাই না যে আমাদের এলাকাতে আরেকটু কিছু হয়ে যাক আমরা চাই আমাদের এলাকার শান্তি চেয়ারম্যান ওদিকে থেকে ফোন করছে বিভিন্ন এলাকাতে ফোন করছে বিভিন্ন আমরা চাই না যে কোনো প্রকার এলাকাতে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা সবাইকে যে প্রত্যাশা কামনা করি যে কোনো ছেলে কোনো প্রকার যেন বিশৃঙ্খলা না করে আমরা এখানে বসি আমাদের যারা এখানে আমরা বিশৃঙ্খলা করছে তারাও আমাদের ছেলে ফেলে আর আমরা যারা আছে আমরা সবাই মিলিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে কীভাবে কন্ট্রোল করতে হয় এই নিয়ে চেয়ারম্যানের সাথে আমাদের কিছু কথাবার্তা হয়েছে বা কিছু কথাবার্তা উনি বলছেন আমাদেরকে আশ্বাস দিচ্ছেন উনি হয়তো চলে গেছেন উনি আসলে একটা সুষ্ঠু সমাধান দেবে এমপি আমাদের সাথে থাকবে সবাই থাকবেন তবে আমার বিশেষ করে আমার এলাকাবাসীর প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনারা উস্কমূলক কোনো কথাবার্তা বলবেন না কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না কারণ সব মানুষ উত্তেজনার মধ্যে আছে আমি অনুরোধ করে জানাচ্ছি কোনো প্রকার উচ্ছৃঙ্খলা করবেন না শান্তি বজায় রাখবেন আমাদের এই পরিবেশটা শান্তি হবে আমাদের মানুষ লোক যখন চলেছে আমাদের কোনো কষ্ট নাই আর বাকি ইনশাল্লাহ যা কিছু হবে ইনশাল্লাহ চেয়ারম্যানের মাধ্যমে হবে এবং সুশৃঙ্খলভাবে হবে আর কোনো টেনশন করার প্রয়োজন নাই ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু সমাধান চাই এবং এলাকার মানুষ শান্তিপূর্ণ অবস্থানে থাকবে এই আশ্বাস রাখি আমি আজকের মতো এখানে বক্তব্য আমার শেষ করলাম ইনশাল্লাহ